প্রতিটা মানুষেরই বিকালে কিছু না কিছু খেতে ইচ্ছা করে। এই ইচ্ছাটা কারোর কম করে, কারোর বেশি করে। আজকে বিকালে আমার অনেক ইচ্ছা করছিল ফুচকা খেতে, বাট এখন বাইরে যেতেও ভালো ইচ্ছা করছিল না। এই জন্য ভাবলাম ফুচকাটাকে বাসায় বানিয়ে ফেলি। বাসায় বুট ছিল না, ফুচকা বানানোর যে বুটটা এটা ছিল না, এই জন্য ঘরে থাকা ডাউলটাকেই আমি সিদ্ধ করে নিব। আর এদিকে দেখতেই পাচ্ছেন আমার ছোট বোন এখানে আলু বলছি ছুলে দিতে, এটা ডাউলের মধ্যে একসাথে দিয়ে দিব। এই জন্য আলুটাকে ছুলে নিলাম। ডাউলের সাথে একসাথে দিব, তো আলুটাকে সুন্দর করে ধুয়ে ডাউলের মধ্যে দিয়ে দিব। সবগুলো আলুকে আমি ডাউলের মধ্যে দিয়ে দিব। ওইদিকে আবার আম্মু সবজি নিয়ে আসলো, মানে বিকালের টাইম তো এখানে ভ্যান গাড়ি দিয়ে সবজি বিক্রি করে বাসার সামনে, মানে সবজিওয়ালা ভ্যান গাড়ি দিয়ে সবজি নিয়ে যায়। দেখতেই পাচ্ছেন কত সুন্দর সুন্দর তাজা তাজা ফুলকপি, শাক সবগুলাই তাজা তাজা বিকালের টাইমে এনে বিক্রি করে। দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা শাকই সুন্দর এবং সতেজ। আর এদিকে ডাউল এবং আলুটাও সেই ফাঁকে হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন আলুটা আমি মাঝখান থেকে একটু কেটে দিয়েছিলাম, তাই আলুটা একটু মানে গলা গলা টাইপের হয়ে গেছে, যখন যাতে তাড়াতাড়ি হয়। এখন এটাকে আমি ফুলটাকে গ্লাস দিয়ে মাখিয়ে নিব। গরমের জন্য হাত দিয়ে না মাখিয়ে আমি গ্লাস দিয়ে এটাকে মাখিয়ে নিব। দেখতেই পাচ্ছেন সুন্দরভাবে মাখিয়ে নিলাম। এখন এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিব, সবটা পেঁয়াজ কুচি দিয়ে দিব। আর এখানে মরিচের পরিমাণটা একটু বেশি দেবো, কারণ ফুচকার ক্ষেত্রে মানে ঝাল যদি না হয় ফুচকা খেতে একদম ভালো লাগে না। ফুচকা যদি খাই আর না শুষাই তাহলে ফুচকার তো কোনো মজাই থাকে না, তাই না? এই জন্য আমি ঝালটা একটু বেশি দেবো ফুচকাতে। ফুচকা খাওয়ার থেকে পরে ঝাল শুষানোটা বেশি মজা। এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিব, সরিষার তেল। জানি না কেমন হবে খেতে। এখন একটু ম্যাগি নুডলসের মানে মশলাটা দিয়ে দেবো, ম্যাজিক যে মশলা থাকে এগুলো দিয়ে দিব। এখানে সামান্য একটু পরিমাণে সসও অ্যাড করে দিব আমি। দেখুন আলু মাখানোটা কমপ্লিট। আর এখানে একটি মানে বাটি নিয়েছি, এটার মধ্যে তেঁতুলটাকে মানে টক বানাবো। টকটা যদি মজা না হয় তাহলে ফুচকার কোনো মজাই আসে না। মানে টকটা ভালো না লাগলে খেতে ফুচকাটাও ভালো লাগে না খেতে। টকটাকে একটু মজা করার জন্য এটার মধ্যে মানে একটু স্বাদটা বেশি হওয়ার জন্য সস এবং ম্যাগি নুডলসের মশলাটা অ্যাড করলাম। পরিমাণ মতো লবণ দিলাম টকে। আর এখানে সর্বলাস্টে আমি ধনিয়া পাতা কুচি এবং কাঁচা মরিচটাও অ্যাড করে দিব। এখানে আমার টকটাও কমপ্লিট। এখন আমি ফুচকা ভাজতে যাব। ফার্স্টে একটা দিয়ে চেক করলাম মানে ফুচকাটা হচ্ছে কিনা। মাশাআল্লাহ ফুচকাটা অনেক সুন্দর হয়েছে, দেখতেই পাচ্ছেন। দেখতেই পাচ্ছেন একটা ফুচকা পড়ে গিয়েছে। এভাবে আমি এক এক করে প্রত্যেকটা ফুচকাকে ভেজে নেব এবং ফুচকাগুলো দেখতে অনেক সুন্দর হয়েছে এবং ভালোই বড় বড় হয়েছে। দেখুন অনেক সময় ফুচকা ভাজলে কি হয়
ফুচকাটা ঠিক বড় হয় না, একদম চিপসে যায়, ছোট হয়। দেখুন যেমন এই ফুচকাটা অনেক ছোট হয়ে গেল, বাট বাকিগুলো ভালোই বড় হচ্ছে। ফুচকাগুলো ভাজা শেষ, এবার আমি ফুচকাটা বানাবো। ফুচকার মধ্যে আলু, ফুচকাটা আমি সুন্দর করে বানিয়ে নিব। দেখুন ফুচকা বানানো অনেক আমার কমপ্লিট। এখন এটার মধ্যে টক দিয়ে জাস্ট খাওয়ার পালা। আমার বোনকে দিয়ে বলবো এটা টেস্ট কর কেমন হয়েছে। ও বললো খেতে নাকি অনেক ভালো হয়েছে। তো আমার ফুচকার আজকের ভিডিও এতটুকুই। ফুল ভিডিও দেখার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।